নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যানার্জির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সয়াবিন রান্না করছি, তাই আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি এই সয়াবিনটা রান্না করি। এখানে আমি একটু ছোটো দানার সয়াবিনগুলো নিয়েছি, আপনারা চাইলে বড়ো দানাগুলোও নিতে পারেন। তার মধ্যে সয়াবিনের মধ্যে আলুটাকেও একসাথে দিয়ে আমি কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে মশলার জন্য নিয়ে নেব পেঁয়াজ, আদা, রসুন আর নিয়েছি জিরে। নিয়ে সম্পূর্ণগুলোকে খুব ভালো করে আমি কিন্তু মিক্সিতে বেটে নিচ্ছি। এদিকে আলু আর সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে প্রথমে একটু তেল দিয়ে দিয়েছি। এইবার তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। কেটে সেদ্ধ করে নিয়েছি কিন্তু আমি আগে আলুগুলোকে সুন্দর করে এবার লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেল রয়েছে এখানে আমি সয়াবিনটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। সয়াবিনের অনেক সময় একটা বাজে গন্ধ থাকে, এইভাবে একটু রান্না করার আগে ভেজে নিলে তাহলে কিন্তু সেই গন্ধটা কিন্তু আর থাকে না। সয়াবিনটা খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়। ভাজাটা হয়ে গেলে আমি এবার এটাকে তুলে নিচ্ছি। কড়াইতে যখন অল্প অল্প লেগে যাবে তখনই ভাববেন সয়াবিনটা ভাজা হয়ে গেছে। সয়াবিন ভাজা হয়ে গেছে, কড়াইতে আবারও তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে মশলাটা বেটে রেখেছি, আদা, পেঁয়াজ, রসুন আর জিরে, গোটা জিরে, সেটাকে দিয়ে দিলাম। এখানে আমি টমেটোর পরিবর্তে টমেটো সস দিলাম। আপনারা টমেটোর পরিবর্তে টমেটো সস দিয়ে এই সয়াবিনটা রান্না করে দেখবেন, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এবার গুঁড়ো মশলার দেওয়ার পালা। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই সমস্ত মশলাগুলোকে এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো থেকে যাতে কাঁচা গন্ধটা আদা রসুনের চলে যায় এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনিও দিয়ে দিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এবার আলুগুলোর সাথে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট মতো, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে। যখন আলুর সাথে মশলাটা ভালো করে কষা হয়ে যাবে, এইবার আমি যে ভেজে রেখেছিলাম যে সয়াবিনগুলো আছে সেই সয়াবিনগুলোকেও দিয়ে দিলাম আলুর মধ্যে। এবার আলুটাকেও সয়াবিনের সাথে খুব ভালো করে এবারে মিশিয়ে কিন্তু একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানো হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ মশলা কিন্তু কষা আমার কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যদি আলুও সেদ্ধ করা, সয়াবিনও সেদ্ধ করা, তাই বেশি জল দেবো না, অল্প জল দিয়ে এটাকে আমি এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে খুব ভালো করে এটাকে সেদ্ধ হতে দেবো। দেখুন আলু সয়াবিন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আপনি যতটা ঝোল খাবেন সেই অনুযায়ী রাখবেন। আমি একটু হালকা গ্রেভি রাখবো নামানোর সময়। ঠান্ডা হলে কিন্তু এটা একদম শুকিয়ে আসবে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস একদম তৈরি হয়ে গেল সয়াবিনের তরকারি, যা রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথেই আপনি খেতে পারবেন। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।